তবে দুজনেই হসপিটালে অ্যাডমিটেড। আমার জন্য সব হলো ডাবলু, আমার জন্য তোর এত কষ্ট হলো। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমার জন্য তোর হলো এরকম। আমি কি করছি? দিদি ভাই টাবলু দুজনেই এখন অনেকটা সুস্থ। কেমন আছো? ও মা, কি ফ্রেশ দেখাচ্ছে। বাড়ি যাবে না ওদের সাথে, সেই জন্য। মৌয়া, টাবলুর সাথে দেখা করেছিস? না, আমরা তো প্রথমে তোমার কাছেই এলাম। চল আমি নিয়ে যাচ্ছি। না না, তুমি এবার কষ্ট করে কেন যাবে দিদি ভাই? না না, আমি নিয়ে যাই। তোরা একটা কাজ কর না নন্দা, আমার জিনিসপত্র গয়নাগাটি সব আছে এখানে, তোরা একটু দেখে নে। হ্যাঁ, আমি মৌয়াকে নিয়ে যাই। আরে আমি একদম ঠিক আছে, চল চল চল। নিন, কবে ডিসচার্জ করবেন বলুন তো? ভাই তুমি একটু বাইরে যাও না। বস। তুমি বসবো। বস না, বস। তোরা আমাকে ক্ষমা করে দে। বৌমনি, এরকম করে কেন বলছো বৌমনি? বৌমনি না, আমি তোর দিদি ভাই না? এখন থেকে আমাকে দিদি ভাই বলবি। তোরা কথা বল, আমি আসছি। কেমন আছো তুমি? বুঝতে পারছি না। এটা কিন্তু সত্যি দেবল যে তোমাকে খুব ভয় পায়। শুধু ভয় পাই বুঝি? না, একটু একটু ভয় পায় আর অনেকটা তুমিও সেই একই কথা বলছো ঠাম্মা। বৌমনি গোয়েন্দাগিরি করবে না, এটা কোনো কথা হলো? বৌমনি তার কাজে এত নাম করেছে, সবাই সবাই এখন এক ডাকে চেনে। চেনো? আজ তাকে বিপদের মধ্যে রক্ষা করতে কে এলো? তাকে তো নিজেকে নিজেই রক্ষা করতে হলো। না না, আর সে বিপদের মধ্যে পা রাখবে না, একদম না। তাহলে তো বৌমনির এত গুণ সব নষ্ট হয়ে যাবে ঠাম্মা। নষ্ট হয়ে যাবে? নষ্ট না না, নষ্ট হবে কেন? তার কি একটা গুণ নাকি? তার অনেক গুণ। তারই মধ্যে একটাকে নিয়ে কাজে লাগিয়ে আবার নতুন করে কাজ শুরু করবে? প্রাণ হাতে করে গোয়েন্দাগিরি করতে তাকে আমি দেবো না। প্লিজ ঠাম্মা, তুমি এ কথা বলো না। গোয়েন্দাগিরি বৌমনির প্রাণ, বৌমনির প্যাশন। আর এই সময় তুমি যদি বৌমনির পাশে না থেকে মাকে না বোঝাও, তাহলে কে বোঝাবে বলো? গোছাবে? কি গোছাবে? না না, কোনো কিছু গোছাবার দরকার নেই। বড় বউ ফিরে আসবে, সে এলে যা গোছাবার তাই গোছাবে। আর কতবার বলেছি যে তার কাছ থেকে সংসারের কাজকর্ম শেখ। তা তো শিখবি না, তা তো করবি না তোরা। এখন বড়নাথ বউ ফিরে এসে হালটা ধরা দরকার। এই কতদিন বাড়িতে ছিল না, এই সংসারের হালটা কি হয়েছে। বড় বৌমা ঠিক বলেছে। আচ্ছা দেখ, ওর কথার উল্টো কথা বলেছি আমি। বড়নাথ বউকে বিপদের মধ্যে পাঠিয়েছি। না, এখন দেখছি তোর মা আমার থেকেও সংসারটা বেশি ভালো বোঝে। বড় মা ঠিক করেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, একদম ঠিক। না না, একদম ঠিক বলেছে। মা, ঠাম্মা, দিদিভাইকে নিয়ে এসেছি, আসুন। দুলকি, এই তো। মামা তুমি ভালো আছো? মা, তোমাকে আমি কত মিস করেছি জানো?
জানো বড়বিকে প্রতিদিন বলতাম তুমি কবে এসে আমাকে খাইয়ে দেবে। শোনো তুমি কিন্তু আজকে আমায় খাইয়ে দেবে, দেবে তো আমাকে? আরে এই তো বড় বৌমা এসে গেছে। এ দেখো দাঁড়িয়ে আছো কেন? আরে ওকে নিয়ে বসা। আরে বাবা, আমাদের বাড়ির আসল লোক এসে গেছে বাবা। বৌদি, তুই যে কদিন বাড়ি ছিলি না, বাড়ির প্রত্যেকের মুখ কিরকম হয়ে থাকতো বলতো? কিরকম হয়ে থাকতো? হ্যাঁ? তুই সবার উপরে যে কি জাদু তৈরি করেছিস কে জানে, আমি বুঝতে পারি না। টাবলুটাও চলে আসবে ব্যাস। হ্যাঁ আমার না মনে হচ্ছে ঠাম্মারা শুনতে পাইনি। চলো তো দেখা করিয়ে আনি তোমার সাথে, এসো। ওই তো ঠাম্মা। দেখা করলে মন করবে না রে, আয় আয় আমার বুকে আয়। তুমি না 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 মা, আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম রে, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সারাক্ষণ বুকটা খা খা করতো, আমার খুব কষ্ট হতো রে, খুব কষ্ট হতো খুব। এই হচ্ছে আমাদের ঠাম্মা, এতদিন ধরে আমাদের বাড়ির সবাইকে মনে শক্তি জোগালো, আর আজকে বৌদিকে সামনে দেখে চোখের কল খুলে দিল। ঠাম্মাও তো কেঁদো না, কলকাতা শহরে বন্যা হয়ে যাবে। ঠাম্মা কি হচ্ছেটা কি? কেঁদো না তুমি। আর কোনোদিন এসব কাজ করবে না, হ্যাঁ? কোনোদিন না, কখনো না। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। হ্যাঁ, তুমি কান্নাকাটি বন্ধ করো। তোমার দেখি 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 শরীর খারাপ করবে না, চুপ করো। বৌমনি, তুমি এতদিন বাড়ি ছিলে না, আমাদের একটু ভালো লাগছিল না। এ কি শঙ্করের মা, কাঁদছো কেন? তোমার একটু পায়ের ধুলো দাও। আরে 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 আরে, কি করছো শঙ্করের মা? তুমি আমার থেকে বয়সে বড়। ছি ছি ছি, পায়ে হাত দিচ্ছ তুমি আমার। আমার আর থাকা বড় বৌদি, আমার আর থাকা। তুমি জানো না বাড়িটা একেবারে শ্মশান হয়ে গিয়েছিল। তুমি বলেছিলে সবাইকে দেখে রাখতে, কি দেখবো বলো? কটা দিন কেউ দুটো দানা মুখে কিনেছি, কি কাটেনি। তবু তো আমরা বাড়িতে ছিলাম শঙ্করের মা, বাড়ি থেকে বেরোইনি। আয়না নিজের চেহারাটা দেখলেই বোঝা যায়। অপরের উপকার করতে গিয়ে নিজে তার ফল ভোগ করলে তো, এমনকি আমার ছেলেটা। প্রিয়া, আবার তুমি এসব কথা শুরু করলে? বৌমনি আমি বলছি কি তুমি একটু বসবে, চলো এসে থেকে তো দাঁড়িয়ে আছো, চলো। ও বৌমনি, বৌমনি, আমি তোমার জন্য স্টু বানিয়েছি, খাবে তুমি? এ কি আমার বুলু সুন্দরী, কাঁদছো কেন তুমি? আমি তো বাড়ি চলে এসেছি, এখন আবার কান্নার কি হলো? বুঝতে পারলি না বৌদি? মিমি তোকে দেখার পর থেকে ভাবছিল ও ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত। ও এতক্ষণে বুঝতে পেরেছে তোকে দেখে ওর কাঁদা উচিত, তাই ভ্যা ভ্যা করে কাঁদছে। ও ফাঁসিস, কি যে করো না। আরে এটা তো আনন্দের সময়, কান্নাকাটির টাইম ওভার হয়ে গেছে। ওই মিমিকে ফাইন দিতে হবে। মিমি যাও, বড় বৌমাকে নিয়ে ঘরে যাও, যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। ও মামা, তোমার সাথে তো কোনো কথাই হলো না। তুমি ওই গল্পটা বলবে না? গল্প? হ্যাঁ গল্প। তুমি কি করে গুন্ডাগুলোকে জব্দ করলে, কি করে কাকাকে রেস্কিউ করলে? ওসব কথা এখন শোনার দরকার নেই, অনেক হয়েছে। মা তুমি একটু দাঁড়াও। দেখো পেপারে তোমাকে নিয়ে খবর বেরিয়েছে, আর তার মধ্যে আজকে নিউজ চ্যানেলের লোকগুলোও এসেছিল আমাদের সবার ইন্টারভিউ নেবে বলে, কিন্তু মেচকা ঠাম্মা ওদেরকে বুকে বুকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। দে আমি পড়ে শোনাচ্ছি। গোয়েন্দা পরমা মিত্রের রোমহর্ষক প্রত্যাবর্তন। থাক, এসব এখন পড়ার দরকার নেই। আমি সবাইকে একটা কথা জানাতে চাই। হয়তো অনেক দেরি হয়ে গেছে, একটা মস্ত বড় বিপদ ঘটে গেছে, যা সত্যিই কোনো ক্ষমা নেই। আজ থেকে এই বাড়িতে গোয়েন্দা পরমা মিত্রের কোনো অস্তিত্ব নেই। যার অস্তিত্ব আছে সে শুধুমাত্র পরমা মিত্র, এই মিত্র বাড়ির বড় বউ ডক্টর পরিমল মিত্রের স্ত্রী। এসব কি বলছিস বৌদি? যা শুনলে, গোয়েন্দাগিরি আমি ছেড়ে দিলাম। মেজদি ভাই, দিদি ভাই এসব কি বলছে? জানি না মা, সব দোষ আমার। এই সব কিছু হয়েছে আমার জন্যে।
এই পেশায় যে এত বিপদ আসতে পারে আমি সত্যি আন্দাজ করতে পারিনি। আপনি আমাকে বারণ করেছিলেন, সাবধান করেছিলেন, কিন্তু আমি আপনার কথা শুনিনি, আপনার কথা কানেও তুলিনি। ভেবেছিলাম বিপদ আসলে আসবে, আমি সামলে নেব। কিন্তু এবারের বিপদটা এমন ভাবে এলো যে আমি সাবধান হওয়ার সুযোগই পেলাম না। মা, আপনি আমাকে ভরসা করে এই সংসারের দায়িত্ব দিয়েছিলেন, বিশ্বাস করে আমাকে বাইরে কাজ করতে দিয়েছিলেন। আপনার ভরসা, বিশ্বাস কোনোটাই আমি রাখতে পারিনি। আমি এই বাড়িতে বিপদ ডেকে এনেছি। বড় বৌমা, দেখো বিপদটা কপালে ছিল তাই হয়েছে, ও নিয়ে তুমি আর ভেবো না। না বাবা, কপালে দোহাই দিয়ে আমি আমার দায় অস্বীকার করতে পারি না। আজ শুধু আমায় নয়, টাবলুকেও ওদের শিকার হতে হয়েছে। দেখ বৌদি, আমরা সবটাই জানি। আমরা জানি কিভাবে তুই নিজের জীবন পণ করে টাবলুকে বাঁচিয়েছিস। রিস্ক তো অনেক কাজই থাকে, যেমন ধর পুলিশ, ডাক্তার, উকিল, এদের শত্রু থাকে না। কিন্তু তাদের কারোর জন্য তো এই বাড়িতে কোনো বিপদ আসেনি হাবলু। যা হয়েছে আমার জন্য হয়েছে, আমি তো এটা মন থেকে ঝেড়ে ফেলতে পারি না। আমার ভুলেরও তো শেষ নেই হাবলু। আমার জন্য আজ বাড়ির বাচ্চাগুলোর উপরেও নজর পড়েছে। বোতামের টিফিন বক্স বদল, দুলকির ব্যাগে হুমকির চিঠি। শত্রু কতটা কাছে থাকলে এইসব কাজ করতে পারে তুই আন্দাজ করতে পারিস? সন্দীপ সরকারের মতন এরকম একটা সাংঘাতিক ক্রিমিনাল আমাদের বাড়িতে ঢুকে এতগুলো দিন কাটালো। সে তো আমাদের বাড়ির সকলের অনেক বড় ক্ষতি করতে পারত। আমার জন্য, শুধু আমার জন্য টাবলুর আর মহুয়ার জীবন শুরু হওয়ার আগেই সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। প্লিজ বৌদি, তুই সব কিছুর জন্য নিজেকে দায়ী করিস না। একদমই তাই দিদি ভাই, আজ তোমার জন্যই সন্দীপ সরকার লোকটা ধরা পড়লো। তা না হলে হয়তো সারা জীবন এভাবেই কাটিয়ে দিত, পালিয়ে পালিয়ে। আমি জানতে চাই না নন্দা, আমার জানার কোনো দরকার নেই। সন্দীপ সরকার ধরা পড়লো কি না পড়লো তাতে আমার কিচ্ছু আসে যায় না। কে সন্দীপ সরকার? ও আমার কেউ হয় না। কিন্তু তোরা, আমার পরিবারের সবাই, এই বাচ্চাগুলো, তোদের খুশি, তোদের আনন্দ, তোদের নিরাপত্তা আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বড় বৌমা, তুমি বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছো। এখন এসব নিয়ে ভেবো না, কটা দিন রেস্ট নাও, তারপর না হয় ভেবে চিন্তে। না বাবা, আর কিছু ভাবার নেই। যা ভাবার সেটা আমার ভাবা হয়ে গেছে। এই কদিনে আমি আসলে ভুলে গিয়েছিলাম আমার আসল পরিচয়টা কি। আমার আসল পরিচয়, আমি এই মিত্রবাড়ির বড় বউ। গোয়েন্দা পরমা মিত্রের বুদ্ধির পরিচয় দিতে গিয়ে আমি এই বাড়ির লোকেদের অনেক বড় বিপদে ফেলেছি, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। আজ থেকে গোয়েন্দা পরমা মিত্রের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে? বৌমনি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি গোয়েন্দাগিরি করে কত মানুষের উপকার করেছো। কিসের বিনিময় নিপা? আমার যারা সব থেকে বেশি কাছের তাদের প্রাণের বিনিময়? না না না, আমি পারবো না, এতটা উদার আমি নই। আমি গোয়েন্দাগিরি করব না। দিদি ভাই, আগের বার তুমি সতর্ক হতে পারোনি তো কি আছে, এবার হবে। কিন্তু তা বলে প্লিজ গোয়েন্দাগিরিটা কি হচ্ছে এটা কি? বড় বৌমার যথেষ্ট বুদ্ধি আছে, ও যা করবে ভেবেই করবে। ও জেনে নিয়েছে বিপদ কোনোদিন বলে আসে না, তাই ও যা করবে ওকে সেটাই করতে দাও। তোমরা কথা বলো না। আমিও তাই বলি, কি দরকার ওই সাংঘাতিক লোকগুলোর চক্ষুশূল হওয়ার? দেশে পুলিশ আছে, আইন আদালত আছে, যা করার তারাই করবে। তুমি শুধু আমাদের ঘরের লক্ষ্মী হয়ে থাকো। এটা কিরকম হলো? বম্মা গোয়েন্দাগিরি ছেড়ে দিল? সেটাই তো ব্যাড নিউজ। আজকাল তো আমার ডিটেকটিভ স্টোরি থেকে বেশি ভালো লাগে বম্মার রিয়েল লাইফ স্টোরি। সেটা কিনা বন্ধ হয়ে যাবে? ভাল লাগে না। আচ্ছা,
লালমোহন বাবুকে যখন মগনলাল ভয় দেখিয়েছিল তখন কি ফেলুদা গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছিল? ফেলুদা তো রিভেঞ্জ নিয়েছিল। তারপরে তোপসে, সন্তু এরাও তো কত বিপদের মধ্যে পড়েছিল। কাকা বাবু, ফেলুদা এরা কি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছিল নাকি? দেখ দিদি ভাই, আমি কিন্তু ভেবেই নিয়েছিলাম এই সামার ভ্যাকেশনে, উইন্টার ভ্যাকেশনে বম্মার টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট হব। দিদি ভাই তুই চুপ করে আছিস কেন? তুই বৌমাকে বোঝাবি না? হ্যাঁ, তুই বোঝা না, তাহলে তো বম্মা নাও করবে না। আর আমরা তখন বড় হয়ে গেছি, তদন্তে হেল্পও করতে পারবো। বোতা তুই চুপ করবি। এখন বম্মার অ্যাসিস্ট্যান্ট মামা, হ্যাঁ একটু একটু হলেও মা, হ্যাঁ তোকে বম্মার নেবে না। আমাকে কেন নেবে না? আমাকে ঠিক নেবে। তুই তোকে নেবে না। ঝগড়া। বেলকি ঘরে যা, যা যা ঘরে যা। তুইও যাবি ঘরে, যা। মা সত্যিই গোয়েন্দাগিরি ছেড়ে দেবে? আবার আগের মতো বাড়িতেই থাকবে? শঙ্করের মা, হ্যাঁ আমি কি রান্না করি বলো তো? কি ও পরবর্তী, তুমি কি করছো রান্নাঘরে? এই শরীর নিয়ে আমি এক্ষুনি বকা খাবো। কে বকবে তোমাকে? কেউ কিচ্ছু বলবে না। আর তাছাড়া কি হয়েছে আবার? আমি একদম ঠিক আছি। বাবা, শোন, তুমি যাও। কি বাজার আছে বাড়িতে? ও, আমি যা পেরেছি করেছি। কদিন ধরে তো বাড়িতে সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না, তাও তো আমি আজকে একটু মাছ মাংস এনেছি। পরবর্তী তুমি যাও যাও, লক্ষ্মীটি যাও, আমি করে নেবো সব কি এনেছো কিছু। দেখি? ও মা, এই তো পার্শে মাছ আছে, চিকেন আছে। ধরো এটা, ধরো চিকেনটা ধোও ভালো করে, আর মাছটা ধুয়ে দাও আমাকে, নুন হলুদ মাখিয়ে দাও। মাছটা আমি রান্না করে নিই, আর চিকেনের পাতলা ঝোল করে নিই। বাচ্চারা তো চিকেন ছাড়া খেতে পারে না। এটা দাও, আমি করছি। তুমি যাও ওদিকে যাও। এটা না, যাচ্ছি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, নুন হলুদ মাখাও। কটা দিন বাড়িতে যে কিভাবে কেটেছে গো বড় বৌদি, তোমায় আর কি বলবো। বাড়ি তো না যেন সবকিছু খাকা করছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে যা হওয়ার হচ্ছে। যাও যাও যাও, নুন হলুদ লাগাও মাছে। মা, পায়েস? পায়েস কে রান্না করলো? গিন্নিমা করে রেখেছে। তুমি তো কদিন শক্ত কিছু খেতে পারবে না, তাই। দিদি ভাই তুমি এসে রান্নাঘরে ঢুকে পড়েছো? তা কি করবো বল? এই তুই না নতুন বউ, তুই এখানে কি করছিস? যা ঘরে যা। বললেই যাবো নাকি? ও দিদি ভাই জানো, তুমি যে চা বানানো শিখিয়েছিলে না, সেটা মাকে করে খাইয়েছিলাম। মা কি বলেছে জানো? কি? খুব ভালো হয়েছে। বাহ, খুব ভালো কথা। এইবারে তুমি আমাকে রান্না করা শেখাবে। শেখাবো তো। ডাবলু যা যা খেতে ভালোবাসে সব শেখাবো। ডাবলু হসপিটাল থেকে ফিরলে তুই ওকে করে খাওয়াবি, তারপর দেখবি ও তোকে আরো বেশি করে ভালোবাসবে। শঙ্করের মা, হ্যাঁ বলো। নুন হলুদ মাখালে না মাছটাতে? বললাম তোমাকে। এই তো নুনটা মাখিয়েছি খালি। মাখিয়েছো? হলুদটা কোথায় গেল? ও, হলুদটা তো এখানে। মাছগুলো প্রথমে আস্তে আস্তে একটা একটা করে হালকা একটু বেঁধে নিতে হবে। বাবা, হ্যাঁ সকাল থেকে 2 কাপ হয়ে গেল, কিন্তু আর দেবো না চা। ঠিক আছে ঠিক আছে। বাবা, আমি একটা কথা ভাবছিলাম। কথা ভাবছিলে মানে কি কথা? ভাবছিলাম যে ওই টাবলুর আর মৌহার বৌভাতটা যেভাবে হলো, কি যে ঘটে গেল। তাই বলছিলাম কি বাবা, টাবলুকে যখন হাসপাতাল থেকে ছাড়বে, টাবলু আর মৌহাকে যদি আবার আমরা নতুন করে বরণ করে ঘরে তুলি। ইয়েস, দারুণ আইডিয়া বৌমনি। বৌমনি তুমি সত্যি কথা বলছো, আবার বৌভাত হবে? দিদি ভাই বলছি, তুমি মনে করে দাঁতের ওষুধটা খেয়েছিলে? আরে ওষুধ টষুধ পরে খাবো। শোন না নন্দা, আমি ভাবছি কি টাবলু আর মৌহাকে আবার নতুন করে ঘরে তুলবো। বাবা, আমি না নতুন করে ঘরে তুলবো, তার কারণ যাকে আপনারা বরণ করে ঘরে তুলেছেন সে তো আসলে আমাদের টাবলুই না। তাই সেটা তো আমরা বুঝতে পারিনি, কেউ ভাবতেও পারিনি যে এরকম একটা অঘটন ঘটে যাবে। হ্যাঁ, সেই কারণেই বলছিলাম। বৌমনি তুমি আরেকটা কাজ করো, ছোটদার ছোট বৌদির বরণ থেকে বৌভাত পুরো জিনিসটা আবার অ্যাকশন রিপ্লে হোক, মানে আবার রিসেপশন, আবার খাওয়া দাওয়া, সব 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 আবার হবে। আমরা আবার সাজতে পারবো। আর বৌমনি এবারে কিন্তু
কিন্তু ছোট বৌদিকে তুমি সাজিয়ে দেবে। কি বললে? কাকাই রিসেপশন আরেকবার হবে? তার মানে আরো সাজবো আমরা? ও মামা, তুমি কিন্তু আমাদের একটা হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখন আমার অনেক কাজ আছে বাবা। আগের বার যা যা হয়েছিল না, এবার কিচ্ছু হবে না। এবার সব অন্যরকম হবে, মানে সাজানো অন্যরকম হবে, খাওয়া দাওয়া অন্যরকম হবে, সবকিছু নতুন করে করব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব কথা তোমার মাকে বলেছো? না, মাকে তো এখন আমি বলিনি। বলো, না। বলে দেখো। বললেই বিপদে পড়ে যাবে। কেন? সব দায়িত্ব উনি তোমার কাঁধে চাপিয়ে দেবেন। হ্যাঁ, তো ভালো তো, আমি তো করতে চাই সবকিছু নতুন করে আবার করব, নতুন করে সাজাবো, খাবার মেনু টেনু আমি সব ঠিক করে নিচ্ছি বাবা, আপনি কিছু চিন্তা করবেন না। দাঁড়াও, আগে তোমার মাকে জানিয়ে আসি। হ্যাঁ, আপনি জানেন। কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, দাঁড়াও। শোন মৌয়া, এবার তোকে আমি সাজাবো, দেখবি কিরকম সুন্দর করে সাজে। আরে বাবা, সবার চুল তো আমি বাদি বেঁধে দেবো না। শোনো, তোমরা কিন্তু, তোমাদের অনেক কাজ আছে কিন্তু এবারে। হ্যাঁ, এবার নতুন কাকিমাকে তোমার এটাও একটা জেদ দিদি ভাই, জেদ করে তুমি গোয়েন্দা পরমা মিত্রকে মারতে চাইছো, কিন্তু তাকে আমি মরতে দেব না। দেখি এবার তুমি যেত না আমি জিতি।